এই দেশেই ভিন্ন এক জগতের সচিত্র গল্প এটি। গরুটার সব শক্তি নিঃশেষ হয়ে গেছে। চরের অন্য পাশে একটা চলমান খড়ের পাহাড়ের পেছনে আটকে গেছে আমরা। আমি নেমে গেছি বাইক থেকে। এই খড়ের পাহাড় আমরা পার হতে পারছি না। ভিন্ন কিছু দেখার নেশা, জানার নেশা আমাকে টেনে নিয়ে এসেছিল এই বিচ্ছিন্ন জনপদ উরির চরে। বাইকের মাঝখানে যে ব্যক্তি বসে আছেন তার নাম রিজভী। আমাদের পেজের ফলোয়ার তিনি। নোয়াখালীর চর এলাহি থেকে সঙ্গী করেছি এই ভ্রমণে। আসলে আমি যখন দেখলাম আপনি নোয়াখালীতে আসবেন, তখন আমি অনেক আগ থেকে আপনার ভিডিওগুলো দেখি। দেখার পরে আমি চিন্তা করলাম আপনার সাথে একটু যোগাযোগ করি, আমার বাড়িতে দাওয়াত দিলে আসেন কিনা একটু দেখি। হৃদয়, কি খবর? দেখাতে পারবা ঠিকঠাক মতো? আর ঘাটে নামার পর থেকে যে ছোট্ট ছেলেটা বাইক চালিয়ে আমাদের পুরো চর দেখাচ্ছে তার নাম হৃদয়। এই উরির চর ভ্রমণে হৃদয়ের সাথে 600 টাকা ভাড়ার চুক্তি হয়েছে, যদিও ভ্রমণ শেষে তাকে 1000 টাকা দিয়েছি। এখানে এক এক মানুষ এক এক দেশ থেকে আসি বসবাস করে আর কি। এখানে নদী ভাঙার কারণে মানে মানুষের একটু জীবনধারা অন্যরকম। আমি পড়াশোনা করছি, ক্লাস 8 থেকে করছি। বাইক চলে যে দৈনিক আসে তো 1000-1200 আসে। আমরা নোয়াখালীর চর এলাহি থেকে এক হাঁটু কাদা মারিয়ে মূল যাত্রা শুরু করেছিলাম, কিন্তু এটা এখানকার মানুষের দৈনন্দিন চিত্র। তারপর পাড়ি দিয়েছি মেঘনা নদী। এ এক ভিন্ন জনপদ, ভিন্ন জীবনের গল্প। সহযাত্রীদের একাংশ নেমে গেছে যেন এক বিধ্বস্ত ভূখণ্ডে। তারপর এই ভূখণ্ডের এ মাথা ও মাথা চষে বেরিয়েছি। সাদা বককে উঠতে দেখেছি মনের আনন্দে। দেখেছি ঘরবাড়ি গাছপালা সব চলে গেছে নদী গর্ভে। দেখেছি এক পাশে ভাঙন আর অন্য পাশে গড়ার খেলা, প্রকৃতির খেয়াল। দেখেছি মানুষের জীবিকার সংগ্রাম আর ভৌগোলিক অবস্থানের দ্বিধার মধ্যেই অনেকের বসবাস। এদিকে গেল কত তোমরা নোয়াখালী গেলে কত তোমরা সন্দীপ। তবু বিশ্বাস থেকেই যায় কিছু মানুষের। আমি 26 জন পর্যন্ত ওলি দেখছি। দেখেছি জেগে ওঠা নতুন চর, মহিষের পাল আর বকের দলের নির্বিঘ্ন বিচরণ। আমরা ছুটে গেছি ঘাট থেকে ঘাটে, বাজার থেকে বাজারে। চোখ জুড়ে জমেছে মুগ্ধতা। দেখেছি প্রকৃতির সাথে মানিয়ে নেয়া নির্ভেজাল জীবন। এই যে দেখুন কি চমৎকার ফুল ফুটে আছে, কি চমৎকার ফুল। এটা আসলে সাগরলতা। কক্সবাজারে দেখেছিলাম। এটাও যেহেতু উপকূলীয় এলাকা, ওই যে দূরে আপনারা মেঘনা নদী দেখতে পাচ্ছেন, এই কারণেই এখানেও এই সাগরলতা দেখতে পেলাম। দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে স্বপ্নের ফসলের রূপ অপরূপ। দল বেঁধে পাখিদের ওড়াউড়ে। মানুষেরও দেখা মেলে কিছু। আমরা হৃদয়ের বাড়িতে যাচ্ছি। হৃদয়কে আপনারা এর মধ্যে চিনেছেন। সে আমাদেরকে নিয়ে বাইকে করে পুরো এই উরির চর ঘুরে দেখালো এবং আমরা তার বাড়িতে আসলাম। হৃদয়ের বাড়িটা দেখে গেলাম। এখানে একটা গরু আছে, সামনে পেঁপে। আমরা বাইরে বসি একটু। এই যে হৃদয় আতিথেয়তা করছে। সে বলেছিল দুপুরে আমাদের খাওয়ার জন্য, কিন্তু আমরা বলেছি শুধু দেখা করে চলে যাব, এই কারণেই জাস্ট আসা। এই শহরের মধ্যে তো মনে ভূমিহীনের আর জীবন কিরকম। যারা আইছে সবাই নদী ভাঙ্গা, ওদের কিচ্ছু নেই। এখন জমির দাম এখানে বর্তমানে কানি 5 লাখ 6 লাখ করে চলে। সরাইয়ের সাথে ছিলাম, ওখান থেকে দরিয়া ভাঙতে আমরা আবার যে ওখানে বাড়ি করছি। ওখানে 7-8 বছর পর আবার ভাঙে গেছে। এক সময় দেখা গেছে আমরা প্রথমে যখন আসছি তখন এই জায়গায় ছিলাম। সামান্য ওইদিকে দরিয়া ভাঙি এদিকে গেছে, আবার এদিকে ভরার পরে আল্লাহর হুকুমত আবার ওখানে করছি, ওখান থেকে আবার আল্লাহ এখানে আনছে। চতুর্দিকে দরিয়া তার নিজের খেয়ালে ভেঙেছে, গড়েছে। সে চাপে কোণঠাসা হতে হতে মানুষগুলোর বসবাস হয়েছে একেবারে মাঝখানে। আরে এমন লোক আছে আপনার কুটিপতি, হেরাও এরকম
দখল করে ঘিরে দেখছি, কারণ করার কিছু নেই। এরকমের বহু লোক আছে, আমাদের 100, 150, 200 খানি ঘিরে দেখছি একসাথে, কিন্তু গরিব মরে যেতেছে। একজন লোক বাইরে তো নাইছে, সে কোটিপতি, এখানে 2-3 দাগ কিনে এতে ভূমিহীন সাজে গেছে। এই জায়গাটা আমরা 2,20,000 টাকা দিই। এই যে নোয়াখালীর মানুষের আতিথেয়তা একেবারে সর্বজন স্বীকৃত। হৃদয় আমাদের বাইক দিয়ে পুরো চর তো ঘোরালোই, তারপরে তার বাড়িতে জোর করে নিয়ে এসেছে। সে আমাদের বলেছিল যে অবশ্যই দুপুরে খাবার খেতে হবে, আমরা রাজি হইনি, কিন্তু পরবর্তীতে হুট করে নিয়ে এসে কিন্তু এই যে আমাদের জন্য এরকম আতিথেয়তার ব্যবস্থা করেছে সে। এখানকার মানুষের যে আন্তরিকতা, এটা কিন্তু অন্যরকম। নোয়াখালীর মানুষ সম্পর্কে প্রচুর দুর্নাম, কিন্তু কাছে এসে দেখলে কিন্তু যে পরিমাণ আন্তরিকতা পাওয়া যায় সেটা আমি আগে চিন্তাও করে দেখিনি। যে কোনো লোক আসুক, কিন্তু না থাকলেও আন্তরিকতাটা চরের মানুষের বেশি। মানুষের নোয়াখালীর এই প্রত্যন্ত চরে এসেও হৃদয়ের বাড়িতে প্রবেশ করে সবার যে আন্তরিকতা এবং আপ্যায়ন আতিথেয়তা দেখলাম, তা আসলে মুগ্ধ করার মতো। নোয়াখালী জায়গাটাতে সব জায়গাতেই এরকম পেয়েছি, সবাই আসলে নিজেদের বাড়িতে নিয়ে যেতে চায় অতিথিদেরকে। এটা অন্যরকম একটা ব্যাপার, নোয়াখালীর বৈশিষ্ট্যও বটে, আমাকে মুগ্ধ করেছে। এবং এই সব আতিথেয়তা বা মানুষের ব্যবহারই আসলে এই চরের মানুষদের কাছে অন্য এলাকার মানুষদেরকে আবারও ফিরিয়ে নিয়ে আসতে পারে। আমিও আশা করি কোনো একদিন এই চরে আবার ফিরে আসব। তথ্য বলছে 1970 বা 71 সালের দিকে মেঘনা নদীর মোহনায় এই চর জেগে ওঠে। তারপর 1980-81 সালের দিকে ভূমিহীন মানুষদের বসতি শুরু হয় এখানে। চট্টগ্রামের সন্দ্বীপ আর নোয়াখালীর কোম্পানিগঞ্জের মানুষই মূলত এখানে প্রাথমিকভাবে বসতি স্থাপন করে। 1985 সালের বন্যা, 1991 সালের ঘূর্ণিঝড়, 2007 সালের সিডর, 2009 সালের আইলার মতো বড় বড় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে উরির চর, যার মধ্যে 1985 এবং 1991 সালের দুর্যোগে এই উরির চরের সবচেয়ে বেশি ক্ষতি হয়। এদিকে নদীতে ঢেউ বেড়েছে, আবহাওয়াতেও কেমন যেন ঝড়ের পূর্বাভাস। নৌকা থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য খালাসে ব্যস্ত চরের মানুষেরা। এই নৌকাটাতে করেই আমরা ফিরে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গরু থেকে শুরু করে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী এখনো খালাস করা হচ্ছে। প্রত্যেকটা ঢেউ একটু একটু করে নিয়ে যাচ্ছে চরের জমিন। এরই মধ্যে কেউ একজন হয়তো চরের ভাঙন আর নিজের ভবিষ্যৎ দেখছিল। এই নৌকা থেকে এখন গরুগুলো নামানোর চেষ্টা করছে। একজন এই পাশে রশি ধরেছে, আরেকজন এই পাশে রশি নিয়ে উপরের দিকে উঠে গেল। 2 পা আগে তুলে দিল, তারপরে এই গরুর যে অবস্থা, চরের মানুষগুলোর জীবনও অনেকটাই তেমনই। বারবার পড়ে গিয়ে কেবলই শক্ত মাটিতে পা রাখার নিরন্তর সংগ্রাম চলে জীবনভর। কখনো কখনো শক্তি নিঃশেষ হয়ে যায়, কিন্তু টিকে থাকার তীব্র আকাঙ্ক্ষা আবার দাঁড়ানোর শক্তি যোগায়। যাব এইবার কোথায়? ওইদিকে স্তরে স্তরে জমেছে পলি, তারপর তৈরি হয়েছে ভূমি, সেখানেই ঠিকানা গড়েছে মানুষ। একটু একটু করে পেছনে পড়ে যাচ্ছে উরির চর। এই পাশটাতে আরো কিছু মানুষ নৌকার অপেক্ষায়। এখানকার যাত্রীদের মধ্যে একজনের কোলে নবজাতক সন্তান। আর যাই হোক, শহরের মানুষের কাছে এমন জীবন অকল্পনীয়। ও পেছন থেকে আরো দুইটা বাইকে করে লোকজন, প্যাসেঞ্জার আসছে। ফিরে যাচ্ছে আবারও নিয়মিত শহুরে জীবনে। এই চরে আজই আমাকে আর ফিরতে হবে না, কিন্তু এই নৌকার যাত্রীরা যারা জীবিকার প্রয়োজনে, চিকিৎসা বা অন্য প্রয়োজনে মূল ভূখণ্ডে যাচ্ছে, তাদেরকে ফিরতে হবে, কারণ এখানেই তাদের জীবন, এখানেই তাদের ভবিষ্যৎ। ভরা বর্ষায় এই নদী আরো উত্তাল হয়, নৌকাগুলো নাকি খড়কুটোর মতো দুলতে থাকে। চলে
আছি উড়িরচর থেকে। আজকের এই ভ্রমণে আমাদের সাথে আপনারা যারা ভিডিও দেখার মাধ্যমে সাথে আছেন তারা ঠিক কতটুকু কি অর্জন করতে পারলেন জানি না, তবে আমার কাছে মনে হয় আমি খুবই ভাগ্যবান যে এত বৈচিত্র্যপূর্ণ দেশে আমার জন্ম হয়েছে এবং যতটুকু পারা যায় এই বৈচিত্র্যতা দেখতে চাই। ভিন্ন রকম ভৌগোলিক অবস্থানে বসবাস করা মানুষের জীবনকে খুব কাছ থেকে জানতে চাই।